তাৎপর্যপূর্ণ। আমার মাতৃভাষা শক্তিশালী। আমার এই ভাষা একটা সময় কম বেশি সবাই জানেন, এগুলো বহু আলোচনা হয়েছে। প্রথম মানুষ যখন আলোচনা করছে এই যে ভাষা নিয়ে যারা পড়াশোনা করছে, সংস্কৃতির উৎপত্তি জ্ঞান করিয়া যে প্রথমে ছিল প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষাতে আদিকালের মানুষ প্রথম যখন শীত ঠুকে আগুন জ্বলা শিখি, গাছের পাতলা যদি নেন্ডি দেনা শিখি, সভ্যতা আস্তে আস্তে যখন ভাষা কওয়া শিখি, সেই ভাষাতে যে কথাগুলা কইছে ওগুলা কইছে প্রাকৃত ভাষা। আর এই প্রাকৃত ভাষাটার সৃষ্টি কেমন করে হয়েছে? প্রকৃতি জাত কোন শব্দ, মানে প্রকৃতিতে থাকিয়া যে শব্দ উৎপন্ন হয়েছে, যেমন গাছের আকাশ থেকে গাছের কাছ থেকে গাছের ফেল মাটি মাঠ শব্দ বললে ওই মাঠ শব্দ নিতে, শীত একটা জলের ঢুকুরকি বললে ওই ঢুকুর শব্দটা নিতে, এমন ওই প্রকৃতি জাত শব্দ নিয়ে যে ভাষাটা সৃষ্টি, সেই ভাষাটা হচ্ছে প্রাকৃত ভাষা। আর এই প্রাকৃত ভাষা সংস্করণ করিয়া যে ভাষাটা হয় তাকে সংস্কৃত। সংস্কৃত মানে মুসামুসি ধোয়াধুয়ি সংস্কার করিয়া, মুসামুসি ভালো করিয়া অবগত করিয়া এই সংস্কার করিয়া যে ভাষার সৃষ্টি, সেটা কয় সংস্কৃত ভাষা। আর এই সংস্কৃত ভাষাটা গিয়া উর্দু, বাংলা, পালি, মাদি যত ভাষা আছে সব ভাষা ওই সংস্কৃত থেকে উৎপত্তি। তাহলে এই সংস্কৃতের মাতৃভাষা হয় প্রকৃত আর প্রাকৃত ভাষা। এটা সবাই সংজ্ঞা করছি, কিন্তু প্রাকৃত ভাষাটাকে কাক কয় ওইটা প্রকৃত জাত শব্দ নিয়ে যে ভাষা ওটা প্রাকৃত ভাষা। এবার এই ভাষাটা যে এলাম প্রচলিত আছে আমরা খবর পাই না। আমার মায়ের ভাষা রাজবংশী ভাষা, এটাই প্রাকৃত ভাষা। কেন? আমার ভাষা দেখবেন প্রকৃত জাত শব্দ ছাড়া আমার ভাষা নাই। আমরা কি কই? কুকুর ভোগে, বাংলা কি কয়? কুকুর ঘেউ ঘেউ করে। আমরা কই হাত পাত পাতায়, বাংলা কয় হাত ট্যাক ট্যাক করে। আমরা কই ড্যাং ঢ্যাক ঢোক করে, আর ওরা কয় ড্যাং বক বক করে। এমনই দেখবেন যত কিছু শব্দ আছে আমরা কই বাঘ ডোকরে, ওনাকে গর্জন করে। এটা দেওয়ার না, কিন্তু আমরা যেমন শুনি তেমনটাই কয়া আমার মনে ভাব প্রকাশ করি। যেমন একটা উদাহরণস্বরূপ আমরা মেলা নিয়ে আলোচনা, ভাষা নিয়ে আলোচনা করি, বিশিষ্ট বিশিষ্ট বড় বড় ইউনিভার্সিটি এই ভাষা মিটিং, ভাষা একাডেমির চেয়ারম্যান থাকাকালীন বহু গুরুত্বপূর্ণ পণ্ডিত ব্যক্তি সামনে এই আলোচনাগুলো চলতি ধরিত। সেই আলোচনার মধ্য দিয়া প্রতিষ্ঠিত হয়েছে আমার রাজবংশী ভাষা স্বতন্ত্র ভাষা, বাংলা কোনো ভাষা নয়। আমার ভাষা যেমন সেই উদাহরণ পাওয়া যায়। মনে করো ওই মাথা ভাঙা বল দিয়ে একটা রেল লাইন গেছে, ওটি কোনো মনে করো দুটি একটা লোক বাঙালি মাটি ছিল বা একটা অন্য ভাষাভাষী মাটি ছিল, আর একটা আমার রাজবংশী মাটি ছিল। এবার ওই মানুষ দুটি আসার পরে আমাদের খোঁজ করি যে তিয়াত্তর পড়েছিল। এবার ওই বাঙালিটা করবে, আমি এতক্ষণ ওই রেল স্টেশনে ছিলাম, যখন ট্রেনটা হুইসেল দিয়ে যায় আমি তো ওখানে দাঁড়িয়েছিলাম। আবার আমার রাজবংশী মানুষ কই তুই পড়েছিল, মেয়ে করবে মই রেলওয়ে ছিল, ধরো গাড়িটা দিক দিক করে যায়, তখন ওই ছিল। তার মানে কি? ওই যে পুদের শব্দটা হয়, যেমন শব্দ ফিরেছে গাড়ি ফেলে দিয়া প্রকৃতি থেকে যে শব্দ ফিরেছে ওইকে নিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি। আর অন্য ভাষাভাষীর মানুষ একটা দেওয়া না হুইসেল, হুইসেল দেওয়ার সময় আমি ওখানে ছিলাম, আমরা কি কই গাড়ি ফেলে ছিল। এই যে আমার ত্রিভাষা ভক্তিত্ব থাকিয়া সৃষ্টি শব্দ থেকে ভাষা, আমার ভাষা থাকিয়া সংস্কৃত তৈরি সৃষ্টি, আর সেই সংস্কৃত থেকে দুনিয়া যত ভাষা পক্ষান্তরে কি হয় আমরা সব ভাষা মাদার ল্যাঙ্গুয়েজ সেই মাতৃভাষা। আমার এই আন্দোলনের ফলে 2010 সালে আন্দোলন, 2005 সাল 20 সেপ্টেম্বর সারা পৃথিবী কাগজ দিতে আমার রাজবংশের জন্য ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, হাওয়াই আগান সর্বত্র জায়গা আরো নয়া করিয়া বুক খুলিয়া প্রতিষ্ঠিত করে দিবার প্রতি 2005 সালে 20 সেপ্টেম্বরের আন্দোলনের ফলে সিলারের প্রোগ্রাম আমরা করি। এরা সিলারের মূর্তি সরকার বসা শুরু করছে, চর্চা হচ্ছে। আমরা আন্দোলনের মধ্য দিয়া শিলারায়ের, বিশ্ব মহাবীর শিলারায়ের জন্মদিনও সরকারি মর্যাদা
এটাই আমার লক্ষ্য। আজকে আমার ভাষা, ওই যে আজকে ভাষা দিবস পালন করতে হচ্ছে সরকারি সংস্থা রাজবংশী ভাষা একাডেমি। সরকারি করতে বাধ্য, সত্য একদিন না একদিন প্রতিষ্ঠিত